প্রত্যেক দেবতার কাপড় ধরতে করার ভাগ নিয়েছি, তাই তো আজকে কাপড় ধরতে করতে যেতে হবে। তাই আমি একলা যাব না, আমার ছেলে রয়েছে ধনঞ্জয়কে নিয়ে যাব কাপড় ধরতে করতে। তাই তো কথায় বেটা ধনয় রে, ও ধনঞ্জয়, ধন अरे माना हाँ কোথায় ছিলিস তুই? ভিতরে কোথায়? কাপড় ধরতে করতে যেতে হবে, তুই জানিস না? চল কাপড় নে। মেলায় ভারী? কেন তুই জানিস না প্রত্যেকদিন যেতে হয় আমাদের কাপড় ধরতে করতে? ভারী লাগছে? চল আমি ধরছি, তুই ধরছি, চল কেমন? ঠিক আছে চল। এভাবে কিভাবে যাবো? একটা গান বলতে বলতে, একটা গান বলতে তুই, আমি বলবো? ও ঠিক আছে ঠিক আছে। ওই আমার মন ময়না কেন আজও বোঝে না, ওই আমি বোঝাই কে মনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। বোঝে না আমার মন ময়না, আজ বোঝে না আমি বোঝাই কে মনে, তোকে ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। ফাঁকি আমার প্রিয় সাথী, দিও না ফাঁকি, যেও না চলে, তোকে ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে।
বেটা দেখ গানের ছন্দে যেন চলে এসেছি ঠিক আছে কি আবার ভারী এ তো ধরে আস্তে আস্তে এত ভারী লেগে গেছে তো ও তাই নাকি ঠিক আছে আমি কাপড় ধরতে করছি তুই বসে থাক এখানে কেমন আরে নাম গোরা ধোপানি নাম চিন্তামণি কাপড় কাচি মনেরই মতো তাই আমার চাহিদা এতো নাম গোরা ধোপানি নাম চিন্তামণি কাপড় কাচি মনেরই মতো তাই আমার চাহিদা এতো খিদা লেগে গেছে কেন তুই আস্তে আস্তেই তো আসার সময় তো বললি দুধ খাবো দুধ খাওয়ালাম তোকে আবার খিদা লেগে গেছে তাই নাকি ঠিক আছে নে তাহলে তোকে খাওয়াই নি দুধ তারপরে কাপড় ধরতে করবো কেমন তোকে প্রত্যেকদিন আমি বসা বসা দুধ খাওয়াই হ্যাঁ তুই বসে বসে খাবি না 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 আজকে তোকে শুয়ে শুয়ে খাওয়াবো কেমন ঠিক আছে তাই তো আমার ছেলে যেন আমাকে বেশি বিরক্ত করছে তাই আমি তাকে আমি এখন মেরে রেখে দেব তাই তো একটা কাপড় আছে এটি ধৌত করে আমার ছেলেকে আমি জীবিত করে দেব আরে নাম গোরা ধোপানি নাম চিন্তামণি কাপড় কাচি মনেরই মতো তাই আমার চাহিদা এতো স্বর্গধামে গেলে গণেশ দাদা বলে আমার কাপড় কেচে দিও তো তাই আমার চাহিদা এতো গোরা ধোপানি নাম চিন্তামণি কাপড় কাচি মনেরই মতো তাই আমার চাহিদা এতো আরে ওই পাড়াতে গেলে সব দিদিরা বলে আমার কাপড় কেচে দিও তো তাই আমার চাহিদা এতো পাড়ায় গেলে সব দাদারা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই রে তুলার মতো পাড়ায় গেলে সব দাদারা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই রে তুলার মতো আমার যেন একটি কাপড় এসে পিতার বাগব্বর আমার ছেলেকে আমি এখন জীবিত করে সেই কাপড়টি ধরতে পড়বো ধনঞ্জয় তুই ঘুমিয়ে গেছিস না ঘুমাসনি তাই তো বলছি এখানকার যত মাসিগুলো আছে না সবার কাছে যা আর তুই কাপড় কাচার টাকা তুলে নিয়ে আন কেমন সব মাসিগুলা বলেছিল যে টাকা দিব টাকা কেউ দেয়নি বাকি আছে কেমন যা কি ধনরে ডাক 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 কে রে কি তুমি আমি জনম দুঃখিনী মাসিমা তুমি জনম দুঃখিনী এ কি হয়েছে তোমার প্রাণে মাসি গো পতি জিয়া দাওয়া মারে
মা গো ভাসি গঙ্গার জলে। তাই নাকি? ওগো ভাসিতে ভাসিতে মা গো এলাম তোমার সনে। এই তো আমার দুঃখের কাহিনী। তাই নাকি? তুমি যখন আমাকে মাসিমা বলে ডেকেছো, আমি কিছু না কিছু উপায় বের করে দেব, কিন্তু তোমার স্বামীকে আমি জীবিত করতে পারবো না রে মা। এর কি উপায় রয়েছে? আমার উপায় রয়েছে। চল চোখে নিয়ে যাব আমার পিতার কাছে। কেমন? বেশ, সবাই নিয়ে চলো। বেশ, একটি কাপড় রয়েছে, সেটি ধৌত করে নিয়ে যাব। কেমন? আমায় দাও, আমি ধন্য করে দেব। তুমি ধৌত করবে? বেশ, নাও। ওরে আজো বলদা সাজরে গজা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাস রানী বলদা সাজরে। ব্রহ্মায় অঙ্কন করি আমি, বিষ্ণু অঙ্কন করি, দেবগণের চিত্র আজি অঙ্কন যে করি বলদা সাজরে। এই নাও মাসিমা। বেশ, ধৌত হয়ে গেছে। চলো আমার সঙ্গে, তুমি আমার কঠিন বাঙ্গনে থাকবে। কেমন? বেশ, চল। চল চল। বম বম হরে গণস্তুতি, বম বম হরে গণস্তুতি, বম বম হরে হরে। তাই তো প্রত্যেকদিন আমার কোণে তুলা আমার বস্ত্র বক্ষণ করে আসে, দেখি সে কতক্ষণ আসে। প্রণাম পিতা। আশীর্বাদ করি কন্যা। এই যে পিতা, তোমার কাপড় আমি ধৌত করে নিয়ে এসেছি। বলি কন্যা, বলো বলো। এ বস্ত্র কি করছি বখালা? কানা পিতা, প্রত্যহ তো আমি ধৌত করি, আমি ধৌত করেছি। সত্যি বলেছো, প্রত্যেকদিন তুমি আমার বস্ত্র করে বখালা। হ্যাঁ। কিন্তু আজ যেন মনে হচ্ছে অন্য কেউ করেছে বখালা। না পিতা, আমি ধৌত করেছি। শোনো কন্যা, বলো। আজকের দিনে যে করেছে আমার এই বাগর বখালান, হ্যাঁ। তার সম্পত্তির বজায় রাখবে দেব পঞ্চা। না পিতা, সে যে বিধবা। বিধবা? হ্যাঁ পিতা। বিধবা হোক বা সধবা হোক, আমার মানে কখনো ব্যর্থ হবার নয়। যাও ওই বিধবার মাইনিকে আমার সঙ্গে নিয়ে এসো। বেশ পিতা, সে আমার বহিন। প্রণাম দেবরা দেবতা গো। আশীর্বাদ করি তোমার সম্পত্তি বজায় থাকে। আমায় কি শোনালে দেব শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিষ করি অতি করল চুরি, পদ্মার মা রাখিতে রাখিল মা। এই তো আমার দুঃখের কাহিনী। বলি কন্যা, জানিতে পারি কি বা তোমার নাম আর কোথায় হয় বা তোমার ধাম? আমি মত্তবাসিনী মানব কন্যা, নাম আমার বেহুলা নাচনে। স্বামী ফিরে পাওয়ার আশায় অমরার সাগরে ভেসেছিলাম, এলাম স্বর্গ সভায় পতি ফিরে পাওয়ার আশায় আমি। বলি তুমি যে আশায় আজকের দিনে এসেছো আমার কৈলাস হইতে, তোমায় কথা দিলাম সত্য সত্য খাই যদি এই পদ্মার কালে নামিয়ে দে, যেই করে হোক না কেন আমি তোমার পতির প্রাণদানের ব্যবস্থা করে দেবো। বেশ, তাই কি না হয়? কিন্তু এইভাবে তো কারো প্রাণ ফিরে দেওয়া যায় না। তাহলে তাই আমি আমার এই কৈলাস হইতে করবো এক নৃত্য গীতের আয়োজন, সেটাই তোমার নৃত্য গীত করে সকল দেবতার মনোরঞ্জন করতে হবে। বেশ, তাই হয়। যাও বিলম্ব না করে তোমার এই বর্ষণ ঘরে পরিবর্তন করে এসো।
কোথায় কোথায় ভাগ্নে? নারায়ণ নারায়ণ ও ভাগ্নে, নারায়ণ। কোথায় তুমি? একে বাবা ঠাকুর আমায় করেছে স্মরণ, আমি আর বিলম্ব করবো না, অবিলম্বে যাবো সেই বাবা ঠাকুরের কৈলাস পুরীতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই আমার প্রেমে মাখা মধুর হরিণা কথা হতে নাম এনেছে রে, এমন প্রেম মাখা মধুর হরিণা কথা হতে নাম এনেছে রে, কথা হতে নাম এনেছে রে। এমন এমন প্রেমা মধুর হরিণা কথা হতে না এনেছে রে, ভাই কথা হতে নাম এনেছে রে। আজ হতে নিমাই তোর শোনে যাব আপন গরিমা কবু না করিব। নারায়ণ নারায়ণ। আমি আজ হতে নিমাই তোর শোনে যাব আপন গরিমা কবু না করিব। সব কিছু ছেড়ে হরি হরি বলে, আমি সব কিছু ছেড়ে হরি হরি বলে, আমি নাচিতে বাসনা বলেছে রে, কথা হতে নাম এনেছে রে। এমন প্রেমে মাখা মধুর হরি নাম কথা হতে নাম এনেছে রে, আমার প্রেমে মাখা মধুর হরি নাম কথা হতে নাম এনেছে রে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আশীর্বাদ করি ভাগ্নে। তব চরণে প্রণিপাত মামা ঠাকুর। ভাগ্নে, জানিতে পারি কৈলাসপুরী হঠাৎ করে আলোকিত হলোই বা কি করে? জানো ভাগ্নে জানো, কেন? মর্তের ভোগ হইতে আগে জনমটুকে নিয়ে এসেছে আমার কৈলাসপুরীতে। না 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 নারায়ণ সেই নারায়ণ। জনমটুকে নিয়ে আমার এই কৈলাসপুরীতে পদার্পণ করবার সঙ্গে সঙ্গেই আমার কৈলাসপুরী আলোয় আলোকিত হয়ে উঠেছে ভাগ্নে। বলে নারায়ণ, আজকে হঠাৎ করে মর্তের অতিথি আমাদের কৈলাসপুরীতে পদার্পণ করবার সঙ্গে সঙ্গে আলোয় আলোকিত হয়ে গেছে। কত সুন্দর লাগিতেছে সেই সুন্দর কৈলাসপুরী। ভাগ্নে, মামা ঠাকুর দেখে যেন আমি মুগ্ধ হয়েছি। শোনো ভাগ্নে, সত্যি আপনি আমায় কিবা কারণে করিয়াছেন স্মরণ, প্রকাশ করে বলুন, না বলিলে আমি বুঝিব কি করে এখন। সত্যিই বলেছো ভাগ্নে। তাই আমি কি করি জানো, আমার এই কৈলাসপুরীতে করেছি এক নৃত্যগীতের আয়োজন। নিত্যগীত নিত্যগীত, নারায়ণ নারায়ণ, অতীব উত্তম। তবে আমি কি করিতে পারি হে এখন? শোনো ভাগ্নে শোনো, তুমি দেরি না করে ছুটে যাও প্রত্যেকে দেবতার দ্বারে দ্বারে, প্রত্যেকে নিয়ে এসো আমার কৈলাসপুরীতে ভাগ্নে। নারায়ণ নারায়ণ। দেবতাগণকে করিব আহ্বান, প্রত্যেক দেবতাকে নিয়ে আসো সেই কৈলাসপুরী। সত্যই ভাগ্নে, এত বড় ভাগ্যের কথা।
দেবতাদের আবার এই কৈলাসপুরীতে সকল দেবতারা এসে নৃত্যগীত শ্রবণ করতে পারবে। সত্যি বলেছি ভাগ্নে। দাঁড়াও ভাগ্নে। নারায়ণ, কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি দেবতাদের কুটির প্রাঙ্গণে। শোনো শোনো, আরো কথা রয়েছে ভাগ্নে। এমন কি কথা কহে হে পঞ্চানন? শোনো ভাগ্নে শোনো, প্রত্যেকে দেবতাকে দিবে একটি করে সুপারি, আর তোমার যে ভগ্নী পদ্মাবতী রয়েছে তাকে দিবে জোড়া সুপারি। বাহ হইতে নারায়ণ নম। মামা ঠাকুর, পদ্মাবতী এমন কি কর্ম করিয়া আহিত? শোনো ভাগ্নে শোনো, আজকে যে নৃত্যগীত হবে না, সেই নৃত্যগীত শুধুমাত্র তোমার ভগ্নী পদ্মাবতীর জন্যই আমি করছি। নারায়ণ নারায়ণ, মানে নতুন অতিথির জন্য পদ্মাবতী সেই যথেষ্ট। সত্যই নারায়ণ, আরেকটি কথা ভাগ্নে, কি? তুমি তো হন্তদন্ত হয়ে যাচ্ছ, অবশ্যই। আবার ভুল ভুল মাইমাকে চলে যেও না। মামিমা, মাইমাকে কটা সুপুরি দেবো মামা ঠাকুর? একটিও নয়। কেন মামা ঠাকুর? মামিমা কি এমন অন্যায় করেছে যার জন্য সুন্দর কৈলাসপুরীতে আসতে পারবে না? ভাগ্নে, তোমার মাইমা কোনো অন্যায় করেনি, তুমি জানো আজকে যে নৃত্যগীত হবে না, আমি একাই সুমদর্শ করতে যাই তোমার মাইমাকে ছাড়বো। এ কি করে সম্ভব মামা ঠাকুর? ভাগ্নে, কৈলাসপতি মামিমা না থাকলে যে রসভঙ্গ হয়ে যাবে বুঝি। এই কি বলছো ভাগ্নে? শোনো শোনো, আমি তোমায় যাহা বলি তুমি তাহাই করো। মামিমাকে ছাড়াই আমি এই নৃত্যগীত করবো এই কৈলাসপুরীতে। নারায়ণ নারায়ণ নারায়ণ, মামা ঠাকুরের মনোভাব বোঝা মুশকিল। মামা ঠাকুর এমনই কথা বলে গেছে আমায়, মামিমাকে ছাড়াই হইবে নৃত্যগীত। নারায়ণ নারায়ণ, তবে আমি আর বিলম্ব করবো না। 33 কোটি দেবতার কোটির প্রাঙ্গণে যাবো, এক এক করে 33 কোটি দেবতা সকলকে আহ্বান করে নিয়ে আসবো সেই কৈলাসপুরীতে। নারায়ণ 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 নারায়ণ। তবে না সর্বাঙ্গে আমি যাই দেবরাজ ইন্দ্রের কুটির প্রাঙ্গণে, তারপরে যাব ধর্মরাজ যমের কুটির প্রাঙ্গণে, তারপরে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গজানন এবং রয়েছে মামিমা, তাকে গোপন গোপন ভাবে আমি গিয়ে বলে আসবো, গুপ্ত ভাবে বুঝতেই পারবে না। নারায়ণ নারায়ণ, শুনুন শুনুন দেবগণ আমার এই বচন, আমি নিজে কইতেছি। দেবর্ষি নারদ এখন মামা ঠাকুরের কৈলাসপুরীতে হইবে নৃত্যগীত, তাই এক এক করে 33 কোটি দেবতা সকলেই আজ দেব সবার মাঝে করো হে গমন। নারায়ণ, কথায় সচিপতি দেবরাজ ইন্দ্র, রবীন্দ্রনাথ ধর্মরাজ কার্তিক গজানন, এসো হে তাড়াতাড়ি দেব সবার মাঝে এখন। সত্যি যমরাজ, আপনি আপনার সিংহাসনে বসুন। সিংহাসন আপনি নিজেই নিয়ে এসেছেন। কোথায় দেবরাজ ইন্দ্র? বাবা ঠাকুর, আমি দেবতাদের আহ্বান করেছি, কিন্তু ভাগ্নে, আমার কন্যা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি কাউকে দেখছি না যে। আসছে। কোথায় ভবেশ কন্যা? চলে এসো। কামরি, কোথায় কামারিয়া? তুমিও চলে এসো। নারায়ণ নারায়ণ, চলে এসো। নাও, এবার তুমি সিংহাসন গ্রহণ করো। সকলেই আসবে মামা ঠাকুর, এবার নৃত্য গীতের আয়োজন করা হোক। কামারিয়া মানে খিচাফা, আমি এটা নৃত্য গীতের তাল ধরিয়ে দিচ্ছি মামা ঠাকুর। নাতনি, যে দেখো সকল দেবতাই এসেছে আমার কৈলাসপুরীতে, তাই তুই সুন্দর করে নৃত্যগীত করো কেমন? বেশ বেশ, আমায় আশীর্বাদ করবে যেন আমি জয় হতে পারি। তাই হবে নাতনি। বেশ, আমরা সকলেই আশীর্বাদ করব। সকলে আশীর্বাদ করবে যেন আমি জয় হতে পারি, এই আপনাদের কাছে আমি কামনা করি। নাও, তুমি সুন্দর করে গাইবে। ঢোলক মন্দিরা বেহলা সীতারা বিনায়ক তারে বাজে রে আহারে। হরি বল হরি বল হরি বল।
আহারে আহারে নারায়ণ নারায়ণ ঢোলক মন্দিরা দেখলা সীতারা ঢোলক মন্দিরা দেখলা সীতারা বিনায়ক তারে মাঝে রে আহারে আহারে বিষ্ণু নাচে বিষ্ণু নাচে আরো নাচে যত দেব আরে নাচে যত দেব ও দেখো কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে গণপতি নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে মনের নন্দে নাচে নাচে যত দেবগণ নাচে মনের আনন্দে নাচে নাচে যত দেবগণ নাচে তাতই তাতই নাচে দেখো নাচে 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 কই বাপই তোরে নাচে যত দেবগণ নাচে বাপই কই কোটি নাচে নাচে যত দেবগণ নাচে আহারে 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 সত্যি অপূর্ব হয়েছে। এসো কিছুক্ষণ বিশ্রাম করো। নারায়ণ নারায়ণ আমি আর বিলম্ব করব না। কোথায় মামিমা? ও মামিমা, বাড়িতে কত ঝগড়া হচ্ছে। কি হয়েছে ভাগ্নে? তোমার সব সর্বনাশ হয়ে যাবে। এই ভাগ্নে কি সর্বনাশ? অবশ্যই তুমি তাড়াতাড়ি চলো কৈলাসপুরীতে। মামা ঠাকুর নৃত্য গীতের আয়োজন করেছে, সকল দেবতা এসেছে। কোথা থেকে একটা নর্তকী নিয়ে এসেছে, সেই নর্তকীকে নাকি বিয়ে করতে চায়। ভাগ্নে হ্যাঁ। যদি কথা সত্যই হয় তাহলে করবো আশীর্বাদ, যদি মিথ্যে কথা বলো করবো তোমায় অভিশাপ। কখনো মিথ্যে কথা বলবো না। মেয়েটি কোথায় রয়েছে ভাগ্নে? মামা ঠাকুরের কাছে রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে দেখছি। হ্যাঁ। এই কি বুড়ো, ওই শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙে ধুতরা খাও। কোথা থেকে নোটি নিয়ে এসে তুমি ঘর করতে চাও? পার্বতী শ্মশানে বসে থাকি ভাঙ দুত্র খাই, তাই বা নোটি নিয়ে ঘরে ঘরে মোর সবাই। কি বলতে চাইছো ও, তুমি? তাহলে নোটি নেই তুমি বলতে চাও? কোথায়? শোনো বুড়ো, একই তো ঘর করবো না করো কায়া বাড়ি, যদি নোটি দেখতে পাই উঠানবো একটা একটা করে দাঁড়ি। পার্বতী তুমি রাজ্য শক্তি মহামায়া, তুমি কি জানো না যে সত্যি ছাড়া নোটি প্রবেশ করতে পারে না আমার কৈলাসপথে? বেশ, আমি এই মুহূর্তে দেখছি কোথায় রে নোটির মেয়ে, এই মুহূর্তে দেখা দে, নইলে তোরে করবো চরমীয় অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মীর মাতা। ওগো না হইল মা সুপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী ওগো মাতা মরে করে রানী। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। বেশ মা,
নিশ্চয়ই তোমার প্রতি প্রাণদান ফিরে পাবি। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। শুনেছো বুড়ো, শুনেছো তোমার আদরণীয় পদ্মার কথা? কি কথা? এই পৃথিবীর সব দেব দেবীগণ পুজো নিতে চাই ভালো করে, তোমার মেয়ে পদ্মা পুজো নিতে চাই জোর করে। আজ খাবে কার ছেলেকে, কাল খাবে কার স্বামীকে, এ কি তোমার মেয়ের পরিচয়? পার্বতী, তুমি কি করে বুঝলে যে সব দোষ আমার কন্যা পদ্মাবতীই করেছে? ও, তুমি এখনো বুঝতে পারছো না বুড়ো? দেখো, এই 33 কোটি দেবগণের আসন রইয়া আছে পরিপূর্ণ, তোমার মেয়ে পদ্মাবতীর আসন কেন শূন্য? পার্বতী, তুমি সত্যই বলেছো। ভাগ্নে, কোথায় কোথায় তোমার ভগ্নী? ওকে আমি 6টা সময় দিয়েছি বাবাটা। তবে আসেনি কেন? কি জান কেন যে আসেনি? ডেকে দেখো। ভগ্নী পদ্মাবতী, কি হয়েছে বেহুলা? বাবা ঠাকুর সোজা আঙুলে ঘি উঠবে না মনে হয়। কেন, কি করবা? খারাপ কথা বলেছে, কি বলেছে? বলেছে যা বলার বলেছে, আমি সেটা ব্যবস্থা নিচ্ছি। নারায়ণ নারায়ণ, আসছি আসছি আসছি। কোথায় আছো তুমি ভগ্নী? কোথায় আছো তুমি? ও, কি বললে তুমি? যাই দাদা। আমায় কি বলেছো তুমি? হ্যাঁ দাদা, চলো চলো চলো। এত সময় দেওয়ার পর তো বুঝনি প্রণাম জানাই পিতা। কল্যাণ তুমি কন্যা। বলো, কি বা করে নির্দেশ সময় আমার স্মরণ করা হয়েছে? শোনো কন্যা, মর্তের বুক হইতে এক জনম তোকে নিয়ে এসেছে আমার কৈলাস হতে। সে যে তোমার নামে অভিযোগ করেছে আমার কাছে। অভিযোগ? হ্যাঁ। এমন কি অভিযোগ নিয়ে এসেছে আমার নামে মর্তের বুক থেকে এই স্বর্গস্ব ভাই? সে আমায় বলেছে তোমার নাগবা ওই কালের আদিকে ওই দুঃখীর প্রতি দংশন করেছে কন্যা। পিতা, নাক তো তোমার নিকট রয়েছে, নাক তো মাতার নিকট রয়েছে, প্রত্যেক দেবগণের কাছে রয়েছে না? আমার নাকে যে তার প্রতিকে খেয়েছে, রয়েছে কি কোনো প্রমাণ? সত্যই বলেছো কন্যা। নাতনি, বলো কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে আমার কাছে। বলো। সকল দেবতা আমার হয়ে প্রমাণ দেবে। প্রথমে জানতে চাই, সচিবদে দেবরাজ ইন্দ্র যাহা যেন এই ব্যাপারে প্রকাশ করে আমাদের সভার মাঝারে। আদেশ করুন মহাদেব, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা না বলে দেব সবার মাঝে। শুনুন শুনুন দেবগান, শুনুন দিয়ে আমি এখন কইতেছি দেবরাজ ইন্দ্র এখন ভগ্নী পদ্মাবতী এসেছিল আমার ইন্দ্র সবাই। সংযত হয়ে থাকো ভগ্নী পদ্মাবতী। ভগ্নী পদ্মাবতী এসেছিল আমার ইন্দ্র সবাই অনুরোধ উষানের তাকে শ্রবণ করার জন্য। দেবঋষিকে নারদ কেটে করে আনায়ন অনুরোধ উষানের তাকে করে আয়োজন। পদ্মা, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। পর পর 3টি বার করে তারা তাল ভঙ্গ, তাদেরকে করি আমি চরম অভিশাপ। যাও যাও রণসাপ, 10 বছর জন্য মর্তন হবে করো নিবাস। এইটুকু যদি আপনি হার করো, তারপরে যা জানে রবিনন্দন ধর্ম মিথ্যে কথা কিসের কারণ? করো বেদ কন্যা। এরপর জানে যাই রবীন্দ্র ধর্মরাজ যাহা যেন এই ব্যাপারে প্রকাশ করে আমার দেব সভার মাঝারে। শুনে শুনে দেবগণে শুনেছি আমার বিস্তারিয়ে কইয়েছে লক্ষিন্দর বিবাদ সৌতালি পর্বতে লক্ষিন্দর প্রাণী মারা যায়, তার মনে দুটি পাঠাই তুচ্ছহ পদ্মাবতী হয় ভীষণ রণনে মেরে দুর্গণ খনে ফেলাই অদেব পদ্মাবতীর সঙ্গে বিঘরি রণ রণনের পদ্মাবতী হয় করিল না পাশের বন্ধন গৌরব রাখিতে রাখিলেন মন। এখনো আছে লক্ষিন্দরের মন, যে যে চেনিবে দেব পদ্মামণি সে দেব জীবাত্মা খানি। এই বিচার আপনি করেছিলেন দেবাদেব মহাদেব। সত্যই পদ্মা, পিতা, সত্য সত্যই খেয়েছে তোমার নাগে, তাই দেরি না করে এই মুহূর্তে জিয়াই দাও দেব সভার মাঝে। আজকাল সমস্ত দেবগণ যেন মিথ্যা অভিযোগ করে আমার নামে স্বর্গস্ব ভাই, আমি বিশ্বাস করি না। ছি পদ্মা, ছি, লজ্জা করে না তো? এই পৃথিবীর সব দেবী পুজো নিতে চাই ভালো করে, তুই পুজো নিতে চাই জোর করে। আজ খাবি কার ছেলেকে, কাল খাবি কার স্বামীকে, এই কি তোর দেবী কুলে পরিচয়? তুমি কি খাওনি মা? পাতালে ছিল মহিরামন, তার মুন্ড ছেদন করে রক্ত পান করে তুমি হয়েছিলে দেবী। তুমি কেমন দেবী? লজ্জা করে না? চুপ করি কালিমন্ত্রী, শত শত অসুরকে বিনাশ করেছিলি গো বাহুবলী, তোর মতো নয় পিতার আঁচল ধরে। পিতার আঁচল ধরে এত যদি প্রতিবত নারী হতে, তাহলে স্বামীর বুকের উপরে উলম্ব হয়ে জিভা মেলে দাঁড়িয়ে থাকতে না। তুমি মনে হয় ধোয়া তুলসীর পাতা, তুমি কত সতী? এত যদি তুমি সতী হতে, তোমার স্বামী তোমায় পরিত্যাগ করে যেত। তুমি কত বড় সতী মা, লজ্জা করে না? পুত্র কার্তিকের রূপ থেকে পাগল হয়ে যে ছেলে পেয়ে মালিঙ্গ
কথা তুমি কত সত্যি তুমি না ধামাই দোয়ারির সঙ্গে প্রেম করে ওই বাজারে বেশ্যা বিক্রি করেছিলে লজ্জা করে না ওই জন্য তোমায় পৃথিবীর লোকে সবাই বলে ধামাই ভাতা চুপ করে কলঙ্কিনী কুলার মতো কান বেটি বাচ্চার মতো বুক পরের ছেলেকে খেতে লাগে না তো সত্যই তোমার লাগে খাইবা লক্ষ্মীন্দরী কি আয়াতি আমি দেব সবার মাঝে এক চোখ করেছি জানা আরেক চোখ তোমার কাকালে আমি ভেঙে দেব শান্ত হোক, শান্ত হোক। নাতনি, আর কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? পেয়েছি দাদা বলো। যেদিন নাগিনী আমার স্বামীকে দংশন করে নাগিনী পুচ্ছ ছেদন করে আমি সারা অঞ্চলে বেঁধে নিয়ে এসেছি কন্যা, তাই বিলম্ব না করে তোমার যে অষ্টকোটি নাগ নাগিনী রয়েছে তাদেরকে করো স্মরণ। কোথায় প্রমাণ হবে? কোথায় ধরা বড়া কোথায় মঙ্গলাজ ওই ধরা বড়া রাহের প্রয়োজন, তোমার কালিয়া নাগিনীকে করো স্মরণ। কেন? শোনো বেহুলা ওই কি দেখো কালিয়া নাগিনী পদ্ম আসনে রইয়া আছে বসে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসো সকল দেবগণের মাঝে দেবরাজ ইন্দ্র, তুমি এই পুচ্ছ ভালো করে মিলিয়ে দেখো। এটা তো না, এটা না, হ্যাঁ মিলেছে? এইটাই হচ্ছে তারই বুঝছো। নাগিনী, তুমি দংশন করছো এই দুপুরের পথে? হ্যাঁ, আমি দংশন করেছি। কেন? কারণ আমি যদি দংশন না করি আমার মা আমাকে অভিশাপ। মিথ্যা অভিযোগ করে সরে যাও সবাই মা! আজকে তোমার কোন কথাই শুনবো না মা, আমি সত্যকে প্রমাণ করে দেব আমি দংশন করেছি দুর্লভ লক্ষ্মীন্দরকে। নাগিনী, শুধুমাত্র নিজের প্রাণ বাঁধে তুমি একজন অন্যের পুত্রের প্রাণ কেড়ে নিয়েছো নাগিনী। কেন, আমার তো কোনো উপায় ছিল না, বুঝতে তাই আমি পেরেছি। দংশন করেছি। কিন্তু জানো নাগিনী, আজ এই দেবসভার মাঝে তুমি সত্যকে প্রমাণ করেছো, তাই আমি তোমায় মুক্তি করলাম নাগিনী। যাও তুমি এই স্থান। দূর হয়ে যাও নাগিনী তোমার সারা শরীর সুতোর মনে থাকলে আমি তোমায় অভিশাপ করলাম দূর হয়ে যা। তা জানতে পারি মা, কেন কেন ওই কালী নাগিনীরা ওই দক্ষিণী পতিকে দংশন করিয়েছি? ওগো পিতা তুমি তো বলেছিলে চম্পকনগরে রইয়া আছে চাঁদ সদাগর তার হস্তে থেকে যদি বুঝতে পারলে নিতে পারিস তাই হবে বিশ্ব সমাজের বিশ্ব পূজিতা কিন্তু চাঁদ ছিল পুজো দেয়নি মরে সে আমায় দেবী বলে কোনদিন দিন প্রতিষ্ঠান হতে দেবে না ওই অর্থের বুঝে কন্যা, আমি বুঝতে পেরেছি মা। আজ এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজা হতে পারে বলে তুমি কি কর্ম করেছো? কিন্তু মারে যদি ওই চঞ্চল চাঁদ সদাগর মা মা বা তোমার আগা জনে পুষ্পাঞ্জলি দেয়, তুমি তার যা ক্ষয়ক্ষতি করেছো সব কিছু ফিরে দেবে। দেব বেহুলাকে কথা দিতে হবে তার শ্বশুর ঠাকুর হস্তে ছিল আমার ছোট পুষ্পাঞ্জলি দেওয়াতে পারে নাতনি, বলো না। তুমি এই মুহূর্তে মায়ের সঙ্গে কথা দাও। আমি কথা দিলাম শ্বশুর ঠাকুর হস্তে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া করাবো যদি না দেয় আবার পুনরায় সর্বসময় ফিরে আসবো বেশ ওগো দাদা আমি যেদিন বলেছিলাম লক্ষ্মীন্দর রাতের প্রয়োজন হবে আমার সেই দিন আমি তোমার কাছ থেকে চেয়ে নেব আজকে আমার বিশেষ প্রয়োজন হয়েছে বন ভক্তাবতী, আমি কথা দিয়েছিলাম যেদিন লক্ষ্মীন্দর জীবাত্মার প্রয়োজন সেদিন আমি তোর হস্তে ধরে দেবো। এই যে নেবন এই মুহূর্তে সর্বসময় প্রাণ ফিরিয়ে দেবো লক্ষ্মীন্দরের আমি পার্বতী, চলো আমরা এই মুহূর্তে আমাদের দেশ সমাপ্ত করলাম।